হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডির চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকের একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে সরপুঁটি মাছ আলু দিয়ে মাখা মাখা ঝোল। তো এই যে মাছগুলো প্রথমে আমি তেল গরম করে তারপর মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। সরপুঁটি মাছ একটু কাটা কিন্তু খেতে অনেক মজা। এটা বাচ্চা এবং বড়দের জন্য খুবই উপকারী, ভালো। তো আমি মাছগুলো এখন উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভাজবো, বেশি ভাজা দেব না, হালকা করে ভাজবো। ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে ফেলবো। তো এই যে উল্টানো হয়ে গেছে সব। তো আমি এখন আর একটু ভেজে নেব। এই পিঠ ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তো মাছ ভেজে নিলে একটু স্বাদটা বেড়ে যায়, আর হচ্ছে মাছটা একটু শক্তও হয়। আর যদি কাঁচা মাছ বনে রান্না করেন তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এইভাবে করে ভেজে নিয়েছি, আমার মাছ ভাঙেনি। এই মাছ হচ্ছে পাশাপাশি থাকলে একটু লেগে যায়। তো আর ননস্টিকের কড়াইতে হচ্ছে লাগে না, দস্তার কড়াই একটু গরম বেশি করে নিলে লাগে না। তো আমার মাছগুলো উঠিয়ে নিয়েছি। সেই যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। তো আমি একটু পেঁয়াজের সংখ্যা একটু বেশিই খাই, এর জন্য হচ্ছে আমি পেঁয়াজটা বেশি দিলাম। যারা একটু কম খান কম দিবেন। তো পেঁয়াজটা আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু মজে গেলে তারপর হচ্ছে অন্যান্য মশলা দিব। তো আমার মাছ আর আলু অনুযায়ী আমি প্রায় 2 চামচের মতো মরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে হাফ চামচের মতো হলুদ, কারণ ভাজা হলুদ আছে। বেশি হলুদ হয়ে গেলে তরকারিটা আপনার তেলটা ভাসে না, তেলটা ডুবে যায়, খারাপ লাগে দেখতে। তো একটু ধনিয়া দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। আমি সব রান্নায় জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিই, কারণ হচ্ছে অনেকে ধনিয়া খান না, কিন্তু ধনিয়াটা খেলে আপনার তরকারির টেস্টটা বেড়ে যায়। তো এই যে আমি এখন সব পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিয়েছি, একদম দেখেন তেল বেরিয়ে এসেছে। এখন তার ভিতরে আলু দিয়ে দিব। আমি 2-3টা আলু দিয়েছি, বড় বড় লম্বা লম্বা করে 2টা আলু দিয়েছিলাম। তো আলুটা একটু ভেজে নিচ্ছি। যাদের বাচ্চা আছে তাদের ঘরে আলু দিতেই হয়। তো আপনি যদি ভুনা খেতে পছন্দ করেন শুধু মাছ, তাহলে ভুনে নেবেন। আর হচ্ছে আমি আমার ঘরে বাচ্চা আছে, এর জন্য আমি 2টা আলু দিলাম। আর আলু তো গোল আলু বলতেই তো সবকিছুর সাথে মানায়, তাই সব মাছের সাথে দিলেই ভালো লাগে। তো এরকম করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার দরকার নেই। আপনি মাখা মাখা রাখলে এইটুকু পানিতেই যথেষ্ট। তারপর আমি মাছ এক এক করে দিয়েছি। এটা একটু স্কিপ হয়ে গেছে, মাছটা দেখাতে পারিনি। তো এই যে মাছটা দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। তো এই ঝোলটা থাকবে না, একটু ঝোলটা টেনে যাবে, তারপরে আপনাদের আবার দেখাবো। এই যে দেখেন ঝোলটা টেনে গেছে। তো আরেকটু টানাতে চাই, আমি আরেকটু ঝোল মাখা মাখা করব, তো আপনাদেরকে দেখাবো। এই যে ঝোলটা বেশি রাখলে কি মাছটা স্বাদটা লাগে না, তো একটু মাখা মাখা রাখলে আলুটার গায়ে ঝোলটা লাগে ভালো, আর হচ্ছে মাছটা একটু ভাজা ভাজা হয়, ভালো লাগে। এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে মাছটা। তো আমার ভিডিওটি কেমন লাগলো, কোনো অংশে কোনো জায়গা থেকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। যদি নতুন চ্যানেলে কেউ কমেন্ট করে দেন তাহলে আমি খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।